আসসালামু আলাইকুম। আমরা বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছি, যদি a ভাগ b টু দি পাওয়ার x মাইনাস 3 সমান b ভাগ a টু দি পাওয়ার x মাইনাস 5 হয়, তবে x এর মান কত? এই অঙ্কটি কিন্তু আমাদের 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে। অঙ্কটি দেখুন জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে অঙ্কটি করা খুবই সহজ। হ্যাঁ, আমি কিন্তু সবগুলো অঙ্ক বিস্তারিত ভেঙে ভেঙে করার চেষ্টা করি, দেখি আমি অঙ্কটি কীভাবে সমাধান করতে পারি। আমাদের দেওয়া আছে, প্রথমে আমরা অঙ্কটি উঠিয়ে নিই। দেওয়া আছে বলে এই অঙ্কটি আছে x মাইনাস 3 সমান b ভাগ, আপনারা যারা আমার ক্লাসগুলো দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, আমার ক্লাসগুলো করেন, তারা কিন্তু জানেন যে আমি এই চলক সূচক রিলেটেড অঙ্ক আসলে আমি কীভাবে সমাধান করতে পারি। আমি কিন্তু একটা কথা বারবার বলি যে আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমাদের কোনো কিছু সূচক ঘাত এই রিলেটেড অঙ্ক আসে, যে কোনো কিছু পাওয়ার যদি আসে, এমন অঙ্ক আসলে আমি সবসময় ফলো করতে পারি, হয় আমাকে বেস সমান করতে হবে অথবা আমাকে ঘাত সমান করতে হবে, পাওয়ার সমান করতে হবে। হয় বেস সমান করতে হবে অথবা পাওয়ার সমান করতে হবে। মানে দেখা যাচ্ছে আমাদের এমন আছে a m সমান b a, হয় আমাদের কী করতে হবে, বেস দুইটা সমান বানাতে হবে অথবা আমাদেরকে পাওয়ার দুটো সমান বানাতে হবে। যে কোনো দুইটা জিনিস আমাদেরকে সমান তৈরি করতে হবে। যদি আমরা যে কোনো দুইটা জিনিস সমান করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে দেখি তো যে এখানে আসলে কি করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে a ভাগ b, এখানে আছে b ভাগ a। তাহলে আমরা কিন্তু খুব সহজে এখানে চাইলে আমরা বেসটাকে কিন্তু আমরা এই দুইটা বেসকে কিন্তু আমরা এক করতে পারি, মানে সমান করতে পারি। সেটা কীভাবে আমরা একটু দেখি যে এখানে কি আছে a ভাগ b, ওকে, a ভাগ b দিলাম এবং তার পাওয়ার কত -3, আর এখানে কি আছে b ভাগ a। এই b ভাগ a আছে, এই জিনিসটাকে আমরা উল্টে দেবো, তাহলে উল্টে কি লেখা যায়, a ভাগ b লেখা যায়। ওকে, আমরা উল্টে a ভাগ b, এখনই যে আমরা উল্টে a ভাগ b লিখলাম, এটা কি আপনি হয়ে যাবে? এটা আমি ইচ্ছা করলেই পারবো নাকি এটা আমি দাঁত জয় করলাম, যেমন গায়ে শক্তি আছে আমি শক্তি দিয়ে এটা উল্টে দিলাম, তাই না? আসলে না, আমরা যদি কোনো কিছুকে চেঞ্জ করি, যেমন এটা আছে কত নিচে, তার মানে এর পাওয়ার ছিল হচ্ছে 1, এখন যদি এটাকে আমি উপরে নিয়ে যাই তাহলে পাওয়ার হয়ে যাবে কি -1। তাহলে কোনো কিছু যদি উল্টো পাল্টা করি তাহলে আমাদের পাওয়ারটা ঠিক রাখতে হবে। ঠিক একইভাবে এটা ছিল নিচে, এটা ছিল উপরে, এখন এটাকে আমি কি উল্টিয়ে দিয়েছি। যখন আমি উল্টিয়ে দিয়েছি তখন তার যে পাওয়ারটা ছিল x - 5, এই পাওয়ারটা একটা ঋণাত্মক চিহ্ন ছিল। বুঝতে পারছি এই পর্যন্ত? যদি আমরা কোনো কিছুকে চেঞ্জ করি, উল্টে দিই, তাহলে পাওয়ারটা আমাকে কী করতে হবে, চেঞ্জ করতে হবে। পাওয়ারটা ছিল ধনাত্মক, এখন পাওয়ারটা কী হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল। এখন যদি আমরা খেয়াল করি যে a ভাগ b, তার মানে কি আমার দুইটা বেস সমান। এখন আমার দুইটা বেস সমান, এবং আমরা একটা জিনিস জানি যে বলছে যে দুইটা বেস সমান হয়, a সমান b, a সমান a, এবং এর পাওয়ার যদি m আর এর পাওয়ার যদি n হয়, তখন আমরা কিন্তু m সমান n লিখতে পারি। যদি দুইটা বেস সমান হয়, যদি দুইটা বেস একই হয়, তাহলে তাদের পাওয়ার দুটি সমান হবে, অথবা যদি দুটি পাওয়ার একই হয় তাহলে তাদের বেস দুটি সমান হবে। তো এটা আমরা দেখলাম যে কি এখানে a ভাগ b, এখানে a ভাগ b হয়েছে, তাহলে কি লেখা যাবে, এখানে লেখা যাবে x - 3 সমান -x - 5। এই যে এটা আমাদের লেখা যাবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখি তো এখানে x আছে -3, তাহলে এখানে আমরা কি করতে পারি, এই জায়গাটাতে কিন্তু আমাদের এটা এখানে কি হয়ে যাবে -x আর +5, এই -xটা এই সাইডে আসলে কি হয়ে যাবে +x হয়ে যাবে, তাহলে x + x, আর এই যে -3টা আছে, -3টা এগুলো যে কি হয়ে যাবে +3 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হলো 2x, আর এখানে কি হয়ে গেল 8। এই যে 2x, 2টা এইদিকে যে 8 এর সাথে ভাগ হয়ে যাবে, আমরা যদি 2 দ্বারা 8 কে ভাগ করি তাহলে কত হয় 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কে আমাদের x এর মান কত আসলো, 4 আসলো। তাহলে রাইট অ্যান্সার কত হবে 4, মানে গ নাম্বার। এখানে আমি আবারও বলা হচ্ছে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যদি এমন অঙ্ক আমাদের থাকে বেস এবং ঘাত, বেস এবং পাওয়ার এই রিলেটেড অঙ্ক থাকলে আমাদেরকে হয় বেস দুটাকে সমান করার চেষ্টা করতে হবে অথবা পাওয়ার বা ঘাত দুটাকে সমান করার চেষ্টা করতে হবে, মানে একই জিনিসে আনার চেষ্টা করতে হবে। যদি আমরা একই জিনিসে আনতে পারি তাহলে খুব সহজে আমরা অঙ্ক মেলাতে পারবো, না হলে কিন্তু মেলাতে পারবো না। ওকে, সকলে বুঝতে পেরেছেন? যদি কোথাও বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।